আসসালামু আলাইকুম। সঠিক নিয়মে কিভাবে একটা টোন কিপার অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে একদম সহজ প্রসেসে দেখিয়ে দিব। আমরা জানি টোন কিপার হচ্ছে টন ব্লক চেইনের একটা ক্রিপ্টো ওয়ালেট। এখান থেকে আপনি টন ব্লক চেইন টোকেন, এয়ারড্রপ টোকেন সহজেই রিসিভ করতে পারবেন। তাছাড়া আপনি ওয়েবসাইট বা এয়ারড্রপ থেকে টোন কিপারে পেমেন্ট আনতে পারবেন। তাই সঠিক নিয়মে টোন কিপার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টোন কয়েন অন্য টোন ওয়ালেটে কিভাবে সেন্ড করবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখাই। তো টোন কিপার অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। তারপর এখানে টোন কিপার লিখে সার্চ দিব। আমরা প্লে স্টোর থেকে টোন কিপার অ্যাকাউন্ট এখান থেকে ইনস্টল করে নিব। তো আমার এখানে ইনস্টল করা নাই, সেক্ষেত্রে আমরা এখানে ইনস্টল করে নিব। আপনাদের যদি টোন কিপার অ্যাকাউন্টটা ইনস্টল করা না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তারপরে ওপেন অপশনে ক্লিক করবেন। তো ওপেন অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা প্রথমে ক্রিয়েট নিউ ওয়ালেট নামে যে অপশনটা আছে আপনারা এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে একটা পাসকোড দেওয়ার জন্য বলবে, অর্থাৎ আপনার টোন ওয়ালেট অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনাকে এখানে একটা পাসকোড দিতে হবে। এই পাসকোড দেওয়ার সাথে সাথে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো সেজন্য আপনারা এখানে একটা স্ট্রং পাসকোড দিয়ে দিবেন 4 অক্ষরের। তো আমি আমার একটা পাসকোড এখানে দিয়ে দিচ্ছি। তারপরে সেম পাসকোডটা আবার টাইপ করবেন। তো আমি আবার টাইপ করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি যদি চান যে টোন কিপার থেকে নোটিফিকেশন এনেবল করবেন তাহলে নিচে যে এনেবল অপশন আছে আপনারা এটাতে ক্লিক করবেন, অথবা আপনি যদি চান যে পরে এনেবল করবেন তাহলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন লেটার অপশনে ক্লিক করবেন। তো আমি সিম্পলি এনেবল নোটিফিকেশন অপশনে ক্লিক করে আমার নোটিফিকেশনগুলো এনেবল করে দিব। তারপরে এলাও অপশনে ক্লিক করব। তো আমি ওয়ালেটের নাম টোন কিপার দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো আমাদের ওয়ালেটটা এখানে তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট যেটা রিকভারি ফ্রেজ, এটা এনেবল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ব্যাকআপ ইউর রিকভারি ফ্রেজ নামে একটা অপশন, আপনারা এটাতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ম্যানুয়ালি নামে একটা অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদেরকে 24টা রিকভারি ফ্রেজ দিয়ে দিছে। আপনারা এটা স্ক্রিনশট নিতে পারবেন না, আপনারা যে কোনো একটা ডায়েরিতে এটা সেভ করে রাখবেন। অর্থাৎ নিচে দেখতে পাচ্ছেন চেক ব্যাকআপ নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে কনফার্ম করতে হবে কোন নাম্বারে কোন নামটা দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনারা প্রথমে একটা ডায়েরিতে এই 24টা ফ্রেজ আলাদাভাবে লিখে রাখবেন, তারপরে চেক ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। তো চেক ব্যাকআপ অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 3টা অপশন চলে আসছে। আমাকে এখানে বলছিল যে রিকভারি ফ্রেজ 5 নম্বরে কি আসছিল, 8 নম্বরে কি আসছিল, 16 নম্বরে কি আসছিল। আপনাদের এখানে 10 থাকতে পারে, 12 থাকতে পারে, অথবা 18 থাকতে পারে। তো আপনারা প্রথমে একটা নোটপ্যাডে লিখে নেবেন যে আপনার 24টা ফ্রেজ কি কি আসছিল। তারপরে আপনারা ওই নোটপ্যাড দেখে দেখে আপনারা এখানে বসাই দিবেন যে কোন অপশনে কি আসছিল। তো আমার 5 নম্বরে, 8 নম্বরে, 16 নম্বরে কি কি আসছিল আমি এখানে বসিয়ে দিব। তারপরে আমরা ডান অপশনে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ম্যানুয়ালি ব্যাকআপটা কিন্তু ডান হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে সবুজ টিক মার্ক চলে আসছে। তো আপনাদের বেলা যদি সবুজ টিক মার্ক চলে আসে তাহলে আপনাদের ব্যাকআপটা ডান হয়ে গেছে। এখন থেকে আপনি যদি এই টোন ওয়ালেটটা অন্য কোনো ফোনে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করেন তাহলে আপনি এই রিকভারি ফ্রেজের মাধ্যমে আপনার টোন ওয়ালেটটা অন্য কোনো মোবাইলে লগ ইন করতে পারবেন। অথবা আপনার এই অ্যাপসটা যদি আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যায় বা আনইনস্টল হয়ে যায় তখন আপনি ইনস্টল করার পরে আপনি এই রিকভারি ফ্রেজের মাধ্যমে আপনার ওয়ালেটে লগ ইন করতে পারবেন। তো সেজন্য আমি আপনাকে বলবো আপনার টোন ওয়ালেটটা যখন প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যখন আপনি ওয়ালেটটা ক্রিয়েট করবেন একটা পাসকোডের মাধ্যমে, তখন আপনি আপনার রিকভারি ফ্রেজটা এনেবল করে নেবেন। এখন আমি যেই প্রসেসে দেখিয়েছি সেম প্রসেসে আপনার রিকভারি ফ্রেজটা এনেবল করে নেবেন, তাহলে আপনার টোন ওয়ালেটটা সবসময় সেফ থাকবে। তারপরে আপনি চাইলে এখানে এক্সট্রা সিকিউরিটির জন্য ইউজ বায়োমেট্রিক টু অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন এটা কিন্তু এনেবল করতে পারবেন। অর্থাৎ আপনি টোন ওয়ালেট থেকে যে কোনো ট্রানজ্যাকশন করার আগে আপনার ফিঙ্গারপ্রিন্টটা এনেবল করতে পারবেন। এটা আমাদের প্রত্যেকের প্রাইভেসির জন্য প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে এনেবল করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখান থেকে এনেবল হয়ে গেছে। এখন যদি আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে কাউকে ডলার সেন্ড করতে চান তাহলে আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে আপনি তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, তারপরে টোনের এই জায়গায় এসে ডলারটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা চাইলে এখান থেকে অ্যামাউন্টটা বসিয়ে আপনারা ডলারটা সেন্ড করতে পারবেন। অথবা আপনারা যদি কারোর কাছ থেকে ডলার রিসিভ করতে চান তাহলে আপনারা রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এই অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। অথবা নিচে দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন আছে, এই কপি অপশনে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজেই টোন ওয়ালেট অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন এবং পেমেন্ট আদান প্রদান করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আছে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।